628 বর্ষে পড়া এবার মাহেশের রথ ও সানযাত্রায় মোক্ষযোগ থাকায় বাড়তি উন্মাদনা দেখা দিল। মোক্ষযোগে জগন্নাথের স্নানযাত্রায় 28 ঘড়া গঙ্গাজল 1.5 মণ দুধ দিয়ে মাহেশের জগন্নাথকে স্নান করানো হয়। দীর্ঘ 47 বছর পর মোক্ষযোগে এই স্নানযাত্রা সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণমঞ্চে নিয়ে যাওয়া হয়। সেই মাঠে মেরাপ বাঁধা হয়, সেখানে স্নানযাত্রা উৎসব শুরু হয়। স্নান পিড়ি মাঠে ভক্তের সমাবেশ ঘটে। স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার দিন শুরু হয়। রীতি অনুযায়ী স্নানযাত্রায় 28 ঘড়া গঙ্গাজল ও 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 দেবতাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরে 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার দিনভর 3 বিগ্রহকে স্নানমঞ্চে রাখা হয়। এবার স্নানযাত্রায় মোক্ষযোগ রয়েছে, সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নানমঞ্চে রাখা হয়। এখানেই ভক্তদের দর্শনের পর দিনভর পুজো ভোগ নিবেদন হয়। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। 47 বছর পর মুখ থাকায় 628 বর্ষের মাহেশের রথে আলাদা হাত বাড়ালি অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা, তাই যোগাযোগ করুন 8001129623। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে। এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। এদিকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মোক্ষযোগ পড়েছিল, তার জন্যই আজকের দিনেও আমরা মোক্ষযোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যেত, আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। আমাদের সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজব এসে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু গজবেশী উনি দর্শন দেবেন এবং মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে। এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘন্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসর কালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করে সবকিছু তিনি পবিত্রভাবে বস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মায়েসে হয় নবযৌবন, আমাদের নব কলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভুর। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মায়েসে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে। এবং আগামী 7ই জুলাই মায়েসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায়